আসলাম। কাপ্তাই সেভেনারি ব্যাটালিয়ন এটা, যেটা আপনারা পরিচিত লেক শোর রিসোর্ট নামে। আর্মিদের এই রিসোর্টটা অত্র এলাকাতে অনেক প্রিয়। তো আমি আপনাদের দেখাবো আজকে এই সেভেনারি ব্যাটালিয়নে লেক শোর রিসোর্টটার ইচ অ্যান্ড এভরিথিং। সো পুরো ভিডিওটা দেখতে আমার সাথেই থাকবেন ইনশাল্লাহ। তো এখানকার আসলে যে স্পেশালিটিটা আছে সেটা হচ্ছে এর পাশে দেখেন আপনারা কত সুন্দর একটা মনোমুগ্ধকর কাপ্তাই লেক। অসাধারণ ভিউ এখানকার। যদিও মাঝখানে কচুরিপানা এসে এই লেকের সৌন্দর্যটা নষ্ট করছে, তো তারপরেও যাই হোক এখানকার আর্মিদের তত্ত্বাবধানে এই লেকের সৌন্দর্য রক্ষার্থে কচুরিপানা তারা অনেকটাই কমিয়ে এনেছে। আর এখানকার ন্যাচারাল সিনারিগুলো সম্পর্কে আসলে বাস্তবে না দেখলে আমি আপনাদেরকে বুঝাতে পারবো না। যতটুকু আসলে দেখানো যায় ততটুকু চেষ্টা করতেছি। এই হলো। এখানে আরেকটা জিনিস বলে রাখি, ছুটির দিনগুলোতে অনেক এখানে ভিড় থাকে। এই হচ্ছে কাপ্তাই লেক, আর এই ছিল সেভেনারি ব্যাটালিয়নের কাপ্তাই লেকশোর রিসোর্টের সম্মুখ রাস্তা। এই যে সামনে যে উঁচু টিলাটা দেখতে পাচ্ছেন, ঠিক এখানেই লেকশোর রিসোর্ট। অনেক সুন্দর। এখানে থাকার পাশাপাশি প্লাস খাবারের ব্যবস্থাও আছে যারা এখানে থাকবেন। এখানে সিভিল পার্সনদের জন্য আমার জানা মতে ৬,৫০০ টাকা, আর যারা সামরিক বাহিনীতে জব করেন তাদের জন্য ৫,০০০ টাকায়। অসাধারণ একটা রিসোর্ট, লেকশোর রিসোর্ট। প্রথমেই আমরা এখানকার হেলিপ্যাডে যেতে চাই। আমরা এখন ক্যান্টিনের ভিতরে গিয়ে কথা বলার চেষ্টা করব যে হেলিপ্যাডে আমরা বাইক নিয়ে উঠতে পারবো কিনা। আপনাদের এখানে হেলিপ্যাডে কি বাইক নিয়ে যাওয়া যাবে? না, বাইক পসিবল না, আপনারা হেঁটে যাইতে পারবেন। বাইক নিয়ে ওঠার কোনো নিয়ম নেই। আমরা এখন যাচ্ছি লেকশোর রিসোর্টের যে হেলিপ্যাডটা আছে এখানে একটা জিনিস দেখাই। এখানে লেখা সাবধান, হাতি চলাচল রাস্তা। এই কাপ্তাই অঞ্চলে অনেক হাতি আছে, তো এই জন্য সতর্কতার জন্য এটা লিখে রাখছে আর কি। বন্য হাতি যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলতে পারে। আমরা আসলে পায়ে হেঁটেই যাচ্ছি, কারণ এখানে বাইক নিয়ে যাওয়াটা রিস্ট্রিক্টেড করে দিয়েছে। আমার সামনে ফারুক ভাই, সিনিয়র বাইকার। ফারুক ভাই একটা হাই বলেন। ফারুক ভাই সবার জন্য একটা হাই দিয়ে দিছে। থ্যাংক ইউ। আমার পার্শ্ববর্তী এলাকার আমার সাথে আছে বাইক রাইডার্সের সম্মানিত অ্যাডমিন মোহাম্মদ নাসির উদ্দিন। হেলিপ্যাডে আমরা উঠতেছি। এই হেলিপ্যাডটা মূলত ব্যবহার হয় যে কোনো ধরনের ইমার্জেন্সি সিচুয়েশনে, যখন যোগাযোগ করার জন্য আসলে হেলিকপ্টার প্রয়োজন হয়। এটা আপনারা হয়তো জানেন, এর আগে বলছি। এটা হচ্ছে আপনার আর্মির একটা রিসোর্ট। তো আর্মিরা যখন ইমার্জেন্সি চিকিৎসার জন্য হোক, ইমার্জেন্সি অপারেশনের জন্য হোক হেলিকপ্টার ইউজ করে, তখন এই হেলিপ্যাডে
হেলিকপ্টার ল্যান্ড করে এবং ফ্লাই করে। বেলি ইন, চেস্ট আপ। এটা হলো ছবি তোলার পজিশন, ঠিক আছে? এটা কিন্তু আমি কমান্ড করতেছি না, ওকে? না হিসেবে পারলাম না, ফারুক ভাই কমান্ড করে শুরু করলেন। হ্যাঁ, ফেস আমার দিকে করো। এখানে যে অবস্থাতে আছি আর দিকে আবার ফেস ভাই দেখেন ওর কন্ডিশনটা দেখেন। ভাই আমার ঝুলাই রাখছে, এক কথায় আমার ঝুলাই রাখছে, আমি আর পারতেছি না। কোথায় কোথায় যাওয়া যায়, বোটে ভাড়া কিরকম? এই কাপ্তাই বাং আসা যাবে ১,০০০ টাকা, আর বুদ্ধ মন্দির শাকমা বাজার আসা যাবে ১,০০০ টাকা, বেড়াই নিয়ে ১,৫০০ টাকা, ফলিয়ে হওয়া দুলন্ত ব্রিজ ২,৫০০ টাকা, সুবলং সুবলং ৩,৫০০ টাকা, বিলাইছড়ি যাওয়া যায় বিলাসী যাওয়া যায় বিলাসী ৬,০০০ টাকা, ৬,০০০ টাকা। যেতে আসতে কত সময় লাগে? বিলাসী যেতে এসে সারাদিনে চলে যাবে। সারাদিন? এখানে একটা সমস্যা আছে, শুধু বিলাসী বাজার তো চলে আসলে হলে ২,৫০০ টাকা। ওখানে একটা ঝর্ণা আছে, যদি ঝর্ণার যান, দুধপানি ঝর্ণা। হ্যাঁ পানি, আর বিলাসীর ভিতরে একটা ঝর্ণা আছে, ওখানে থাকার ব্যবস্থাও আছে। হ্যাঁ ওখানে বোর্ডিং আছে, থাকার ব্যবস্থা আছে। আচ্ছা, ঠিক আচ্ছা, আছে। আপনাদের শুধু কি ৬,০০০ টাকা পেমেন্ট করলে হবে না খাওয়া দাওয়া আপনি সব আমাদের? খাওয়া দাওয়া আপনাদের সব। আচ্ছা, গবগুনা বাড়ি আপনাদের? আমার বাবা মা যেনারা যেতে চান এখান থেকে যাইতে পারবেন। হ্যাঁ, তবে ওনাদের খাওয়া দাওয়াটা নিচ থেকে পেমেন্ট করতে হবে। চলেন আমরা একটু বোটগুলো দেখে আসি। মূলত এতক্ষণ এই বোটগুলো নিয়ে কথা হচ্ছিল। আমরা এখন যাচ্ছি এই লেকশোরের সবচাইতে সুন্দর এবং আকর্ষণীয় যে স্থানটা সেইখানে। এটা হচ্ছে এই লেকশোরের সুইমিং পুল। এই কটেজগুলো দেখতে পাচ্ছেন, এই কটেজগুলো কিন্তু ভাড়া দেওয়া হয় এবং সব ধরনের ফ্যাসিলিটিস এখানে পেয়ে যাবেন। যে লেকশোরের এই সুইমিং পুলটির কথা বলতেছিলাম, এইটাই সেই সুইমিং পুল। আসলে এখানে কিছু লেডিস গোসল করতে নামছে, এই জন্য আমাদের নামা সম্ভব হচ্ছে না। আর সূর্যটাও ডুবি ডুবি দেখতে পাচ্ছেন, এই জন্য ওয়েট করা আর সম্ভব হবে না। আমরা অনেক দূর থেকে এসেছি, তবে আপনাদের দেখানোর চেষ্টা করলাম।